আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি ক্র্যাব রান্না করছি। ক্র্যাব আর সাথে একটু চিংড়ি মাছ থাকবে। তো এই রান্নাটার জন্য এখানে আমি ক্যাপসিকাম, টমেটো, মাশরুম, পেঁয়াজ বড় বড় করে কেটে আর একটু রসুন কুচি কেটে একসঙ্গে ভেজে নিচ্ছি। একটু লবণ দিয়েছি, একটু মরিচের গুঁড়া আর অল্প পরিমাণে হলুদের গুঁড়া, মানে খুবই কম, যেটা দেখাই যাচ্ছে না। তো এই সমস্ত দিয়ে এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে একটা সস বানিয়েছি। এই সসটাতে আছে একটু ভিনেগার, একটু সয়া সস, চিলি ফ্লেক, তারপর হচ্ছে একটু ধনে গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর একটু মধু, লবণ। এগুলোকে আমি একসঙ্গে মিক্স করে নিয়েছি। এখানে আছে ক্র্যাব পরিষ্কার করে ছোট ছোট করে কিউব করে কাটা, এখানে আছে শ্রিম্প, আর একদম শেষে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামাবো। এই মনটা যদি না থাকতো আমার কিছুই মনে পড়তো না, আর মনও তবে এমন করে কেমন কেমন করতো না, আর তাকেও মনে পড়তো না। এই মনটা যদি না থাকতো আমার কিছুই মনে পড়তো না, আর মনও তবে এমন করে কেমন কেমন করতো না, আর তাকেও মনে পড়তো না। এই মনটা যদি না থাকতো আমার কিছুই মনে পড়তো না। চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে ক্র্যাবগুলো দিয়ে দিচ্ছি। ক্র্যাবগুলোর সাথে আমি চিংড়ি মাছগুলোকেও দিয়ে দেবো, কারণ এগুলো কুক হতে বেশিক্ষণ লাগে না। বেশি ওভার কুকড হয়ে গেলে দেখা যায় শক্ত হয়ে যায়। আমি এটাকে 10 মিনিট কুক করব। যদি আরো কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যতই দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। রান্না কমপ্লিট। সো ফাইনাল লুকটা এরকম হয়েছে। এটা হচ্ছে ক্র্যাব আর শ্রিমের একটা তরকারি। ধন্যবাদ সবাইকে। আবার আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে। খোদা হাফেজ। সে পর্যন্ত।